আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ, যে না জানে বাংলা ব্যাকরণ তার জীবনটাই অকারণ, আমরা এরকম অনেক কথা বলতাম, তাই না? সো আসা যাক, বাংলা ব্যাকরণের কিছু বাগধারা আছে যেগুলো প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা দেখে থাকি, একটু আনকমন, তাই না? কিছু বাগধারা আছে যেগুলো খুব বেশি রিপিট হয়। এ ধরনের দুই চারটা বাগধারা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই বাগধারাগুলো অবশ্যই মনে রাখবেন। সেটা হচ্ছে, এটার জন্য আমরা একটা চমৎকার বাক্য নিতে পারি। সেটা কি, দেখি কেউ বুঝতে পারেন কিনা একটু। এই নেয়াকড়া লোকের এই নেয়াকড়া লোকের হাতের পাঁচ বলতে আছে লবডঙ্কা। এই নেয়াকড়া লোকের হাতের পাঁচ বলতে আছে লবডঙ্কা। এই নেয়াকড়া লোকের হাতের পাঁচ বলতে আছে লবডঙ্কা। কি বুঝলেন? তিনোটাই কিন্তু বাগধারার ব্যবহার করেছি। এখন এগুলোর অর্থগুলো যদি পরিষ্কার করি, খুবই চমৎকার একটা অর্থবহ বাক্য হয়ে গেছে। যেমন ধরেন, নেই আকড়া। নেই আকড়া হচ্ছে এমন লোককে বোঝায় যেটা হচ্ছে একগুঁয়ে স্বভাবের লোক, ঘাড়তেরা আছে না, এদেরকে বলা হয় নেই আকড়া। সো নেই আকড়া লোকের হাতের পাঁচ মানে হচ্ছে শেষ সম্বল। শেষ সম্বল আর হচ্ছে লবডঙ্কা, মানে নেই আকড়া লোকের শেষ সম্বল মানে হচ্ছে আছে কি লবডঙ্কা। লবডঙ্কা বাগধারাটির অর্থ হচ্ছে কিছুই না, নাথিং। তার মানে নেয়াকড়া লোকের হাতের পাঁচ বলতে আছে লবডঙ্কা। তার মানে ঘাড়তেরা লোকদের শেষ সম্বল হিসাবে কিছুই নাই। কি হলো? ঘাড়তেরা লোকদের শেষ সম্বল হিসাবে কিছুই নাই। এই যে এই কথাগুলো যদি মনে রাখেন, তখন কিন্তু এগুলো ভুলবেন না পরীক্ষায়, যে কোনটা কি হবে, কি ভুলে গেলাম তো না, এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবারও বলতেছি, নেয়াকড়া লোকের হাতের পাঁচ বলতে আছে লবডঙ্কা। নেয়াকড়া লোকের হাতের পাঁচ বলতে আছে লবডঙ্কা। এর মানে কি, একগুঁয়ে স্বভাবের লোকের শেষ সম্বল হিসাবে কিছুই নাই। কি চমৎকার না? সো এভাবে করে কিন্তু আমরা চমৎকার করে কি করতে পারি, ব্যাকরণটা শিখতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।